তাহলে কি দর্শক আমরা ধরে নেব যে শেখ হাসিনা সত্যি আবার দেশে ফিরে আসছেন? আমরা ঠিক নিশ্চিত না, আমরা জানিও না, আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু তেমন কথাটি বলেছেন। তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলেই হাসিনা দেশে ফিরবেন। আলহামদুলিল্লাহ, তিনি যে এই সরকারের একটা স্বীকৃতি দিলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, এটা বিরাট ব্যাপার। তবে খেয়াল করেন, ইন্ডিয়ান কোনো কোনো চ্যানেল এবং বিশেষ করে কলকাতা ভিত্তিক রিপাবলিকা সহ কয়েকটা, তারা নানা রকম উগ্রতা ছড়াচ্ছে এবং প্রতিদিন সজীব ওয়াজেদ জয় এখন রিপ্রেজেন্ট করছেন। প্রথম দফায় তিনি বলছেন যে না, তার মা আর এই রাজনীতিতে থাকবেন না, তার পরিবার আর এই রাজনীতিতে থাকবে না। মানে প্রথম ধাক্কাটা এমন ছিল, এত সন্ত্রস্ত, ছেড়ে দে মাকে দেবাছে, অর্থাৎ আমি রাজনীতিই করব না। এইরকম দুর্যোগ মুহূর্ত কিন্তু বিএনপিরও এসছিল এবং সেটা নিয়ে কম হাসি ঠাট্টা করেনি আওয়ামী লীগ। আজকে তারাই বলছে যে রাজনীতি করবে না তার মা। তার মানে মানে ভাই, মাফ করে দেন, আর রাজনীতি করব না, এরকম একটা কথা জয়ের মুখ থেকে উচ্চারিত হয়েছে। এখন তারা নানা রকম সংগঠিত হচ্ছে, ধকলটা কাটিয়েছে এবং এর মধ্যে একটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে যে হিন্দুদের উপর আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ কারা করছে? হিন্দু মৌলবাদী গোষ্ঠী। অর্থাৎ এই পুরো অভ্যুত্থানটা ঘটিয়েছে, এই ছাত্র জনতার অভ্যুত্থানটা এই জঙ্গি জামাত শিবির, তারা এটাকে ফোকাস করতে করতে তারা এটাকে এখন ইস্যু করছে। আজকে দেখেন ঢাকার রাজপথেও তারা শাহবাগে সেই হিন্দু রক্ষা কমিটির ব্যানারে তারা কর্মসূচি করছে এবং সেই কর্মসূচি একেবারেই আওয়ামী লীগের নেতা কর্মী এবং ছাত্রলীগের, এটা পরিষ্কার। এটা ইস্যুটা শানিত করছে, শানিত করলে যাতে ভারত রেসপন্স করে, পশ্চিমারা যাতে সে এটাকে মানে আমলে নেয়, নিয়ে সরকারের উপর চাপ তৈরি করে, অর্থাৎ একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা। তো বিষয়টা এত সহজ না। এই বিষয়গুলি তারা চেষ্টা করতে পারে, রাজনৈতিক দল হিসেবে করুক, সেটা ব্যাপার না, কিন্তু খুবই খারাপ জিনিস। যেখানে আমরা জানি যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে এই দায় দায়িত্ব এখন জামাত বিএনপির উপর যেহেতু বেশি, তারা একেবারে মানে এই মন্দির টন্দিরগুলো, তারপরে আওয়ামী লীগের সংখ্যালঘুদের বাসা বাড়ি রীতিমতো পাহারা দিচ্ছে, মাইকিং করছে, ফোন নম্বর দিচ্ছে যে কোনো রকম, এমনকি কোথাও কোথাও বলছে যে খাবারের প্রয়োজন হলে তারা খাবারও পৌঁছে দিবে, ফলে যাতে আতঙ্কগ্রস্ত না হয়, এবং এটা জীবন দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করছে। প্রথম ধাক্কায় যা হওয়ার, একটা গণ অভ্যুত্থান হলে যা হওয়ার সেটা হয়, সব দেশে দেশে হয়, বাংলাদেশেও ব্যতিক্রম না। আর যাদের উপর এই ঘটনাগুলো ঘটছে, সেটা তো একেবারে কি উড়িয়ে দেওয়া যায় যে 15 বছরে তারা খুব সাধু ছিল। তারা বিএনপি জামাত বা বিরোধী মত দমনের ক্ষেত্রে তারা ব্যবহার করেনি, পুলিশকে ব্যবহার করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, তারা নিজেরা ব্যবহৃত হয়েছে। তা বাংলাদেশের কোনো তৃণমূল জায়গায় আমি দেখিনি যে বিরোধী দলের কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার তাদের অফিস কার্যালয়। এই দৃশ্যগুলি, এই ঘটনাগুলো অর্থাৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে যা যা করার দরকার, যে শক্তি প্রয়োগ করার দরকার, অত্যাচার নির্যাতন সবই তো করেছে। তো এখন তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে, এটা সত্য, এটাকে এখন ইস্যু করছে তারা। প্রথম ধকলটা একটু কাটিয়ে উঠেছে, কাটিয়ে উঠে এখন আর একটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে। কারণ এখন বড় ইস্যুটা হচ্ছে এই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে, এই দাবিটা উঠছে। এখন রাজনৈতিক সরকার একটা গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে যাইবে। তো তার আগেই তারা অন্য ইস্যু তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, এতে বলা হয় দীর্ঘ 15 বছর টানা ক্ষমতায় থাকার পর গত 5ই আগস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশটি জনগণ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এক পর্যায়ে হাসিনার পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ হয়, নানান ঘটনা ঘটে। এখন প্রথমে বলেছিলেন যে হাসিনা আর কখনোই রাজনীতিতে আসবেন না, কিন্তু ওই বক্তব্যের রেশ না কাটতেই তিনি নতুন তথ্য দিলেন। তিনি বলছেন হাসিনা এখন ভারতে আছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে ঘোষণা দিলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে জয় বলেন হাসিনা এই টার্ম শেষ হলেই রাজনীতি থেকে অবসরে যেতেন, অর্থাৎ তিনি যেভাবে আমিডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন, এই টার্ম হলে তিনি চলে যেতেন। এখন যেহেতু তিনি টার্মটা শেষ করতে পারলেন না, ফলে যদি নতুন নির্বাচন দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি দেশে ফিরবেন। এত সোজা বিষয়টি। এখন আওয়ামী লীগকে যদি বলাও হয় যে 300 তোমরা নির্বাচন করো, কোনো সমস্যা নেই, নিরপেক্ষ নির্বাচন হবে,
তাদের সেই হ্যাডাম নেই এখন, যে পরিমাণ বিপর্যস্ত হয়ে গেছে তাতে তারা উঠে দাঁড়াতে পারবে। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক শক্তি, আমি বারবার বলি আওয়ামী লীগ বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না। তারা একদম মাটিতে মিশে গেলেও আস্তে আস্তে সেখান থেকে আবার চারা জন্ম হবে, চারাটা বড় হবে, পরে গাছে পরিণত হবে। সেটা ৭৫-এর পরেও দেখা গেছে যে আওয়ামী লীগের কোনো খোঁজ ছিল না, তারপরে জোহরা তাজউদ্দিন সারা দেশ ঘুরে 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 সংগঠিত করেছে। তারপর সেই তাজউদ্দিন তো চলেই গেল, জোহরা তাজউদ্দিন, তার চরমভাবে এই নেত্রীকে অপমানিত করা হলো, দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা আসার পর তো শেখ হাসিনার যুগ, এবং তারপরে তো গত ১৫ বছরের যেই শাসন, সেটা ইতিহাসের একটা কি বলবো, গণতান্ত্রিক ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় রচনা করে তারপরে চরম বেজ্জতি হয়ে গণ অভ্যুত্থানের মুখে বিতাড়িত হয়ে তিনি চলে গেলেন ভারতে। সেই শেখ হাসিনা দেশে ফিরবেন, আবার নির্বাচনে অংশ নেবেন, এটা এটা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জয় হয়তো সাহস যোগাচ্ছে, কিন্তু বাস্তবতা আমার ধারণা বিশ্লেষণ এত সোজা না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।